আসসালামু আলাইকুম দর্শক। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 গজ 2 গিরা কাপড় দিয়ে 6 কাট পেটিকোট কাটিং, অর্থাৎ 2 গজ 2 গিরা কাপড় দিয়ে 36 ইঞ্চি কোমরের পেটিকোট কাটিং করব। তো প্রথমে হচ্ছে আমি কাপড়টাকে আয়রন দিয়ে নিয়েছি, বাহু পাটটাকে ভিতরে রেখে কাটিং পাটটাকে সামনে রাখলাম, আর আটকানো পাটটাকে আমার নিজের দিকে রেখে প্রথমে 5 ইঞ্চি কেটে নিলাম। এটা হচ্ছে কোমরের বর্ডারের কাপড়। এরপরে কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিব। লম্বা মিনিমাম 36-37 ইঞ্চি হতে হবে, তো সেজন্য এটাকে সমান করে রাখলাম। রেখে 36 ইঞ্চির মতো লম্বা হবে। কাপড় যা আছে তার সমান ভাগে কেটে নিলাম। কাপড় যা আছে তার সমানভাবে কেটে নিয়ে একটা পার্ট সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে এই পার্টটাকে 36 ইঞ্চি যেহেতু কাটিং করতে হবে, আপনাকে নিতে হবে হচ্ছে 5, আটকানোর সাইডে 5 নিতে হবে, এখানে নিতে হবে 5.5। নিয়ে এটাকে সোজা করে ধরে এভাবে ফিতাটা ফেলে ওর উপরে মার্কিং করে নিতে হবে। মার্কিং করে নিয়ে সোজা দাগ দিয়ে নিতে হবে। তারপর এটা সোজা করে কাটিং করতে হবে। তাহলে 36 ইঞ্চি কোমর নেওয়ার জন্য এদিক থেকে 5 এবং খোলা দিক থেকে 5.5 নিতে হবে। এটাকে ফেলে এভাবে শেপ দিতে হবে, নাহলে রাউন্ড হবে না। এই শেপটা যদি এভাবে দেওয়া না হয় তাহলে রাউন্ড হবে না। যেহেতু একটা কোমরের পরে কাপড় নিয়েছি আমরা, এটা দিয়ে কোমর পাট পুরোটা হবে না। 2 ইঞ্চি ধরে 1.5 ইঞ্চি ধরে এই করে নিতে হবে। এই কাপড়টা সরাই নিতে হবে, কেটে নিতে হবে। অর্থাৎ কোমর পাটে জোড়া দেওয়ার জন্য এবং ফিতা বানানোর জন্য এই কাপড়টা নিয়ে নিচ্ছি সাইড থেকে। এরপরে ওইটার মধ্যে এখান থেকে 5 ইঞ্চি নিব এবং এখান থেকে নিব 5.5 ইঞ্চি। এবার এটার এক কোণা করে দাগ দেওয়ার জন্য, যাতে সোজা হয় সেজন্য ফিতাটা ধরে টান দিয়ে মার্কিং করে নিব। এটাকে এভাবে সোজা করে কাটিং করে নিব। এটাকে এভাবে করে কাটিং করে নিব। দর্শক, হয়ে গেল আমাদের 2 গজ 2 গিরা কাপড় দিয়ে 36 ইঞ্চি কোমরের 6 কাট পেটিকোট কাটিং। তো ধন্যবাদ দর্শক। ভিডিওটি ভালো লাগে আপনি লাইক কমেন্টস করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। বন্ধ করে দিন।